हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल। आज আমরা চললাম বেনারস আর লখনৌর উদ্দেশ্যে। দেখি যতটা পারি মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করব। এবার আমরা লাল বাহাদুর শাস্ত্রী এয়ারপোর্টে পৌঁছে গেলাম। এয়ারপোর্ট থেকে গাড়ি করে আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা হলাম। গাড়ি করে যাওয়ার সময় এখানকার রাস্তাঘাট আমাদের নজর কাড়ল। এই বারাণসী ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের একটি শহর। শহরটি স্থানীয়ভাবে বেনারস নামে এবং বাঙালিদের কাছে কাশী নামে অধিক পরিচিত। শহরটি গঙ্গা নদীর তীরে অবস্থিত। উত্তরপ্রদেশের রাজধানী লখনৌ শহর থেকে এই শহরের দূরত্ব প্রায় ৩২০ কিলোমিটার। বলা হয় হিন্দু ধর্ম ও জৈন ধর্মের ৭টি পবিত্রতম শহরের একটি হলো এই বারাণসী। বিশ্বের প্রাচীনতম জীবন্ত শহরগুলোর মধ্যে অন্যতম হল বারাণসী। কয়েক হাজার বছরের সভ্যতার ইতিহাস এখানে আজও জীবন্ত। এবার আমরা আমাদের হোটেলে এসে পৌঁছালাম। হোটেলের নাম পার্ল কোর্টইয়ার্ড। ঢুকতেই এক অভিনব পদ্ধতিতে এখানে আমাদের ওয়েলকাম জানানো হলো। চলো এবার রুমে প্রবেশ করা যাক। রুমটা কিন্তু খুবই সুন্দর হয়েছে।
জানলা দিয়ে বাইরের ভিউটাও কিন্তু দারুণ। এবার আমরা হোটেল থেকে বেরিয়ে নৌকো করে এখানকার যে মেন আকর্ষণ নানান ঘাট পরিদর্শনে বেরোলাম। আমাদের আবার লাইফ সেভ জ্যাকেটও পরিয়ে দেওয়া হয়েছিল। आज मैंने आपका ये कर्ज उतार दिया। जैसे उस राजा कुमार इस मंदिर में कदम रखती है तब से ये मंदिर टेढ़ा है, ये मंदिर सब कुछ झुका हुआ है, क्योंकि माँ का कर्ज इस दुनिया में कोई उतार नहीं सकता है। এখানকার সবচেয়ে বড় ঘাট হলো মণিকর্ণিকা ঘাট। এই ঘাটে প্রায় রোজ 100 ডেড বডি পোড়ানো হয়। এছাড়াও কিন্তু এখানে অনেক ঘাট রয়েছে। दिसंबर 2021 को नरेंद्र मोदी जी ने ललिता घाट को स्नान करने के बाद किया था। ये है गेट नंबर 2 विश्वनाथ काशी विश्वनाथ मंदिर এই নদীর ঠান্ডা হাওয়ায় আমাদের কিন্তু সবারই খুব ঠান্ডা লাগছিল। সবাই মুড়ি ঝুড়ি দিয়ে বসেছি। এখানে কিন্তু নানা ঘাট রয়েছে, যেমন হনুমান ঘাট, তারপর হলো চেত সিং ঘাট, তারপর হলো জৈন ঘাট। এছাড়াও কিন্তু অনেক ঘাট রয়েছে এখানে। আস্তে আস্তে সন্ধে নেমে আসছে আর ঘাটের চারিদিক আলোক সজ্জিত হয়ে উঠছে। আর এই ঘাটের মেন আকর্ষণ হলো দশাসমেত ঘাটে আরতি। এই আরতি দেখার জন্য কিন্তু নানান জায়গা থেকে লোক এসে জড়ো হয়। সূর্যাস্তের পর গরমকালে 6:30 থেকে আর শীতকালে 7টা থেকে সন্ধ্যের সময় এই আরতি শুরু হয়, আর এই আরতি চলে প্রায় 45 মিনিট ধরে।